অনেকেই ভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে নাকি অনেক হিডেন চার্জ কেটে নেওয়া হয়, কিন্তু সত্যি কথা হলো ব্যাংক অ্যাকাউন্টে কোনো চার্জই হিডেন নয়। সমস্যা হচ্ছে আমরা নিজেরাই বেশিরভাগ চার্জ সম্পর্কে জানি না, আর না জানার কারণেই বছরের শেষে দেখি ব্যালেন্স কমে গেছে, কিন্তু বুঝতেই পারি না টাকা গেল কোথায়। কিন্তু আপনি চাইলে খুব সহজেই জেনে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে কোন কোন চার্জ কাটা হয় এবং কবে কাটা হয়। তাই আজকের ভিডিওতে পরিষ্কার করে দেখব ব্যাংক অ্যাকাউন্টে আসলে কি চার্জ কাটা হয়। অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি। প্রায় সব ব্যাংক 6 মাস পর সেভিংস অ্যাকাউন্ট থেকে 100 থেকে 300 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে 300 টাকা পর্যন্ত কেটে রাখে। কিছু ব্যাংক এসএনডি অ্যাকাউন্টে 6 মাসে একবার 500 টাকাও কেটে নেয়। এসএমএস অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং চার্জ। লেনদেনের এসএমএস নোটিফিকেশন সচল রাখতে ব্যাংক সাধারণত বছরে 300 টাকার মতো চার্জ নেয়। পাশাপাশি কিছু ব্যাংক মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের জন্য বছরে একটি সার্ভিস ফি কেটে থাকে। চেক ইস্যু চার্জ। অ্যাকাউন্টের ধরন অনুযায়ী প্রতিটি চেক পেজের জন্য 10 থেকে 20 টাকা পর্যন্ত চার্জ কাটা হয়। আপনি যদি নিয়মিত চেক ব্যবহার করেন, এই খরচটাও যোগ হয়ে বড় অঙ্কে দাঁড়াতে পারে। অনলাইন চার্জ। নিজের ব্রাঞ্চ ছাড়া অন্য ব্রাঞ্চে টাকা লেনদেন করলে কিছু ব্যাংক প্রতিবার ট্রানজ্যাকশন অনুযায়ী তাৎক্ষণিক চার্জ কেটে থাকে। আবার কোনো ব্যাংক বছরে নির্দিষ্ট পরিমাণ 100 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত কেটে নেয়। ডেবিট কার্ড চার্জ। ব্যাংকগুলো সাধারণত বছরে 300 থেকে 600 টাকা পর্যন্ত কার্ড ফি বা বার্ষিক ফি নেয়। এর সঙ্গে সকল ডেবিট কার্ডের জন্য আলাদা করে এসএমএস ফিও কাটা হয়। এক্সাইজ ডিউটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক সরকারি চার্জ। আপনার অ্যাকাউন্টে বছরের মধ্যে সর্বোচ্চ কত টাকা ছিল তার উপর ভিত্তি করে বছরে একবার এই এক্সাইজ ডিউটি কেটে নেওয়া হয়। স্ক্রিনে থাকা চার্টটি দেখলে এক্সাইজ ডিউটির পরিমাণ আরও পরিষ্কার বুঝবেন। এবং ভ্যাট। ব্যাংক সেবার প্রতিটি চার্জের ওপর 15% ভ্যাট যুক্ত হয়। এই ভ্যাট ব্যাংক নয়, আপনার পক্ষ থেকে সরকারকে প্রদান করা হয়। তাহলে এখন প্রশ্ন, এই সব তথ্য জানবেন কোথা থেকে? সহজ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চের নোটিশ বোর্ডে থাকে স্কেডিউল অফ চার্জেস। অ্যাকাউন্ট খোলার আগে একবার দেখে নিন, কারণ আগে জানা মানে পরে লোকসান এড়ানো।